রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ৮৮৪ দিন ধরে। এই যুদ্ধ বন্ধে এরই মধ্যে দুদেশের রাষ্ট্রপ্রধানরা যুদ্ধবিরতির আলোচনা মুখে বললেও বাস্তবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই তো হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে রুশ ও ইউক্রেনীয় সেনারা। রুশ সেনাদের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান সহ আবাসিক ভবন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুক্রবারও ডিনিপ্রো, পোলতাভা, খার্কিভ এবং কিয়েভ অঞ্চলে হামলা চালায় রুশ সেনারা। তবে এসব হামলার পাল্টা জবাব দিতে এক মুহূর্তও দেরি করেনি জেলেনস্কির বাহিনী। ২৭ জুলাই আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ৪টি আক্রমণকারী ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী। অবশ্য মস্কো বলছে, দক্ষিণ রাশিয়ার সীমান্ত অঞ্চল ব্রায়ানস্কে ১২টি ইউক্রেনীয় ড্রোন আটকে দেয় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। তবে এতে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে জব্দ করা রাশিয়ান সম্পদ থেকে ১৫০ কোটি ইউরো ইউক্রেনকে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ইউক্রেনকে সহায়তার জন্য প্রথমবারের মতো এই অর্থ পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। এক বিবৃতিতে ইইউ প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন, ইউক্রেনের পাশে রয়েছে ইইউ। ইউক্রেন ও সমগ্র ইউরোপকে একটি নিরাপদ জায়গা হিসেবে গড়ে তোলার জন্য রুশ অর্থের চেয়েও ভালো ব্যবহার আর হতে পারে না। ইইউ সদর দপ্তর জানায়, এই অর্থের ৯০% ইউরোপীয় শান্তি সুবিধা নামে পরিচিত একটি বিশেষ তহবিলে রাখা হবে। এই তহবিলের মাধ্যমে ইইউ অনেক দেশ ইউক্রেনে অস্ত্র ও অন্যান্য সহায়তা পাঠাতে পারবে। বাকি ১০% অর্থ ইইউ এর বাজেটে রাখা হবে। তহবিলের এই অর্থ ইউক্রেনের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী ও পুনর্গঠনে সাহায্য করবে। গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ গ্রহণের জন্য ইইউ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, এই অর্থ ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করবে। তবে ইইউ এর এই উদ্যোগকে অবৈধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, গত মে মাসে ইইউ সদস্য রাষ্ট্রগুলো সিদ্ধান্ত নিয়েছিল যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দ করা থেকে অর্জিত বিলিয়ন ডলারের লভ্যাংশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে সহায়তার জন্য দেয়া হবে। তবে মস্কো পূর্ব ইউক্রেনের ২টি গ্রাম পুনর্দখল করার ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই ইইউ এই পদক্ষেপ নিল। পূর্ব ও উত্তর পূর্ব ইউক্রেনে রুশ বাহিনী সম্প্রতি বেশ অগ্রসর হয়েছে, যার কারণে ইউক্রেনকে আর্থিক সহায়তা না করলে রাশিয়া আরও জোরসোরে অভিযান চালাতে পারে বলে মনে করছেন অনেকে। কারণ সম্প্রতি অর্থ ও অস্ত্রের সংকটে রয়েছে জেলেনস্কির বাহিনী।